জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় এলে সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করাই বিএনপির মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন তারেক রহমান। একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে দাবি করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের বনানী খেলার মাঠের জনসভায় তিনি একথা বলেন। বিএনপি প্রধান বলেন, নিরাপদ সমৃদ্ধ এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে। পরে কলাবাগান ও কমলাপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ক্ষমতায় যাবার নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন জামাতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারি আমলাদের হুঁশিয়ারি করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা হলে কাউকে ক্ষমা করা হবে না। ঢাকা ১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কলঙ্ক থেকে বেরিয়ে এসে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চায়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাকায় ৩৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুর্বার একাদশ ও ধূমকেতু একাদশ। ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-20 বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। ক্রিকেটার, গণমাধ্যম কর্মী, সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি, কিন্তু রাজি হয়নি তারা। বিসিবিও নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। লিটন শান্তরা বিশ্বকাপ খেলতে না পারলেও তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতেই অদম্য বাংলাদেশ টি-20 কাপের আয়োজন করে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।